আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু নাহমাদুহু ওয়ানুসাল্লি ওয়ানুসাল্লিমু আলা হাবিবিল করিম আম্মাবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা আপনাদেরকে দেখাবো এশিয়াকৃত দ্বীনী প্রতিষ্ঠান চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার একটা অন্যতম অনন্য লাইব্রেরি। যে লাইব্রেরির মধ্যে রয়েছে প্রায় 17,000-এরও বেশি কিতাব, এবং যে মাদ্রাসার মধ্যে এই লাইব্রেরিটা রয়েছে সেই মাদ্রাসার প্রতিষ্ঠাতা হচ্ছেন কুতুবুল আউলিয়া সৈয়দুল আউলিয়া কিবলা আল্লামা মুর্শেদ বরহক হাফেজ সৈয়দ আহমদ শাহ সিরকুটি রহমতুল্লাহ আলাই 1954 সালে মসলকে আলা হজরত রহমতুল্লাহ আলাইয়ের উপর এই মাদ্রাসা ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। এই লাইব্রেরি আলহামদুলিল্লাহ বাংলাদেশের মধ্যে হাতে গোনা কয়েকটি প্রতিষ্ঠানের যে বড় বড় লাইব্রেরি আছে ওই লাইব্রেরিগুলোর মধ্যে একটি অন্যতম প্রতিষ্ঠান, অন্যতম লাইব্রেরি। তো যারাই আমাদের এই লাইব্রেরিতে এসেছেন আলহামদুলিল্লাহ ওনাদের মন্তব্য এখানে দিয়েছেন যে ওনারা দেখে খুব খুশি হয়েছেন, এবং আমাদের এই লাইব্রেরি মানসম্মত লাইব্রেরি। এখানে কোরআন শরীফের তফসিরের কিতাব দেখলে দেখা যায় যে বিভিন্ন লাইব্রেরিতে ঘুরে যে তফসিরগুলো পাওয়া যায় না, আলহামদুলিল্লাহ এখানে এসে সেই তফসিরগুলো সংগ্রহ করা যায় এবং পাওয়া যায়। অনুরূপভাবে হাদিসে পাকের সরাসরুহাত, হাদিসে পাকের ব্যাখ্যা গ্রন্থের দিকে যদি আমরা তাকাই তাহলে অসংখ্য ব্যাখ্যা গ্রন্থ আমাদের হাদিসে পাকে আছে। আমি সেদিকে দুই একটি নাম আপনাদের খেদমতে বলতে চাই। আমাদের এখানে মূল লাইব্রেরিয়ান যিনি, উনি আমাদের অত্যন্ত মহব্বতের জনাব আলহাজ মৌলানা মোহাম্মদ আসির আলী সাহেব, উনি এখানে আছেন এবং ওনার সহযোগী হিসেবে আরও আছেন। তো তফসিরের কিতাব যদি আমরা দেখি তাহলে তফসিরে ইবনে জরির আত-তাবরি এখানে আছে, তফসিরে কবির আছে, তফসিরে ফয়জুর রহমান এখানে পাওয়া যাবে, তফসিরে দুর্রে মনসুর এগুলো এখানে আছে, তফসিরে ইবনে আব্বাস, তফসিরে নাইমি, তফসিরে আহকামুল কোরআন লিল জাসাস, তফসিরে কাশাব, তফসিরে বাইদাবি, তফসিরে ফতুল কদির সহ আরও বহু তফসির যেগুলো অনেক ভলিউমের। আমি এখানে সবগুলো ভলিউমে এখানে দেখানো হবে আপনাদেরকে। এই কিতাব তফসিরের কিতাবগুলো আছে, এবং হাদিস শরীফের ব্যাখ্যা গ্রন্থের দিকে যদি যাই আমরা সেখানে উমদাতুল কারি আছে, বিশ্ববিখ্যাত ব্যাখ্যা গ্রন্থ, ফতুল বারি আছে, তারপর কৌসরুল মাহানি আছে, এনামুল বারি আছে, নসরুল বারি আছে, নুজাহাতুল কারি আছে। এগুলো বুখারী শরীফের সরাসরুহাত এবং মুসলিম শরীফের আছে শরহে মুসলিম, এবং আউনুল মাহবুদ আবু দাউদ শরীফের সরা, তারপর তিরমিজি শরীফের মারিফুস সুনান আছে। এইভাবে বহু ব্যাখ্যা গ্রন্থ আমাদের এখানে আছে। উলামা ইকরাম এগুলো স্টাডি করেন, এবং বিশেষ করে এই লাইব্রেরি আমাদের ছাত্রদের জন্য উন্মুক্ত থাকে। একেবারে সকাল 8টা থেকে শুরু করে 5টা পর্যন্ত ক্লাস টাইমে যে সমস্ত ছাত্রদের ক্লাস চলে ওরা ক্লাসে পাঠদান নেয়, আর যাদের ক্লাস নেই, পরীক্ষার্থী কিংবা ভর্তি হইতে আসছে বা এখন পড়াশোনা কম চলছে, তখন বন্ধর সময় তখন ওনারা আইসা লাইব্রেরির ওয়ার্ক করেন এবং লাইব্রেরির মধ্যে লেখাপড়া করেন। আর এখানে ব্যাখ্যা গ্রন্থ আমরা যদি ফেকার কিতাবগুলো দেখি, ফেকার কিতাবের মধ্যে উল্লেখযোগ্য ফতোয়া শামি এখানে স্টাডি করার জন্য আছে, আলমগিরি আছে, ফতোয়া রজবিয়া শরীফ যেটা আল আতায়া আল আহমদিয়া ইমাম আলা হজরত কেবলার এ ফতোয়াই রেজবিয়া শরীফ, এটা তো 18 খণ্ড, 20 খণ্ড, 24 খণ্ড বিভিন্ন সময় বিভিন্নভাবে ছাপানো হয়। এই জন্য আমি খণ্ডগুলো বলতেছি না, ভলিউম বলতেছি না, যেহেতু বিভিন্ন কিতাবের এক এক সময় এক এক এডিশন এক এক লাইব্রেরি থেকে বিভিন্নভাবে ওনারা বের করেন। কোনো একটা কিতাব দেখা যাচ্ছে 18 খণ্ড, তো আরেকজন বলবে যে এটা আমার কাছে 20 খণ্ড আছে, হ্যাঁ, আরেকটা আছে 24 খণ্ড। এই জন্য আমি খণ্ডগুলো বলতেছি না, এখানে আমাদের এখানে আছে আলহামদুলিল্লাহ। তারপর এই তফসিরাত আহমদিয়া যেটা 500 আয়াতের তফসির আল্লামা মোল্লা জীবন রহমতুল্লাহ আলাইহির, এটা আছে। বাহারুর রায়েক আছে, কনজুদ দাকায়েক আছে, হুজ্জাতুল্লাহিল বালেগা আছে, আল আশবা ওয়ান নাজায়ের আছে, শরহে ফেকে আকবর আছে। এইভাবে আরবি ইনসাইক্লোপিডিয়া, আরবি বিশ্বকোষ, উর্দু বিশ্বকোষ, বাংলা বিশ্বকোষ, এবং মুতাফাররাকাতের মধ্যে এলমুল কালাম, এলমে নাহাব, এলমে সরফ, এলমে মন্তিক, এলমে বলাগত, এলমে তাসাউফের বহু কিতাব, এবং যেগুলা অন্যদিকে হয়তো পাওয়া যায় না এরকম নাদের কিতাব এখানে আছে আলহামদুলিল্লাহ। কারণ এখানে বাহির থেকে অনেক উলামা একরাম এবং অনেক গবেষকগণ এখানে আইসা ওনারা ফটোকপি করেও নিয়ে যান এবং এখান থেকে সংগ্রহ করেন। আর বিশেষ করে ম্যাগাজিন যদি আমি বলতে যাই, দেশি বিদেশি 300-এর উপরে
300+ হবে না, 300+ ম্যাগাজিন আমাদের এখানে আছে আলহামদুলিল্লাহ। এগুলো আমাদের মৌলানা আসির আলী সাহেবের কাছে নকদর্পণে আছে আলহামদুলিল্লাহ। আর সর্বমোট আমরা যদি দেখি ইদানিং তারিখে দামেস্কাল কবির, এটা 82 খণ্ডের একটা কিতাব। আমার হুজুরে কাবলার অত্যন্ত সেনাবাজন, আমাদের গৌসিয়া কমিটি ইউএইর মধ্যে যারা খেদমত করতেছেন, আজমান প্রবাসী জনাব মোহাম্মদ গোলাম কিবরিয়া সাহেব, ওনার বদান্যতায় উনি এটা সংগ্রহ করে আমাদেরকে দিয়েছেন। তারিখে দামেস্কাল কবির 82 খণ্ড, 82 ভলিউমের একটি কিতাব এটা আলহামদুলিল্লাহ। আর এদিকে জামিউল মাসানিদ ওয়া সুনান, জামিউল মাসানিদ ওয়াল হাদিস ওয়া সুনান, আচ্ছা জামিউল মাসানিদ ওয়া সুনান, এটা 42 খণ্ডের একটা কিতাব। জি, আমাদের এখানে টোটাল 17,000+ কিতাব আছে। বিশেষ করে হাদিস, ফিকা, তফসির, আরবি সাহিত্য, মুতাফাররিকাত, বাংলা, ইংরেজি, আকাইদ ও ইলমুল কালাম, নাহু সরফ, তাসাউফ এবং মুআজ্জিম ও মৌসুআত, বিশ্বকোষ জাতীয় সর্বোপরি প্রায় 3 শতাধিকের বেশি জার্নাল আছে। এটা দেশি বিদেশি জার্নাল। আমাদের এখানে দেশের বাইরে থেকে বিভিন্ন ইউনিভার্সিটির বিভিন্ন লেকচারার যারা এমফিল গবেষণা করেন তারা আমাদের এখানে আসেন এবং আমাদের সহযোগিতা নেন। দেখা যাচ্ছে এখানে আমাদের যেটা ভিজিটার বুক আছে এবং পরিদর্শন বই আছে, তারা সেখানে মন্তব্য লিখে গেছেন। অনেক সাবেক অনেক ভিসিও আছেন এখানকার, এই লাইব্রেরি থেকে বই মানে ফটোকপি করে নিয়ে অনেক উপকৃত হয়েছেন। আমাদের এখানে যারা আসেন, বিশেষ করে আমাদের লাইব্রেরিটা 8টা থেকে 5টা পর্যন্ত খোলা থাকে। এটা সবার জন্য উন্মুক্ত থাকে। যারা যেভাবে সহযোগিতা চান, আমাদের যতটুকু সম্ভব আমাদের কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আমরা তাদেরকে সেভাবে সাহায্য সহযোগিতা করি। আর আমরা ইতিমধ্যে আমরা চিন্তাভাবনা করছি আমাদের এই লাইব্রেরিটা ইবুক করার জন্য, যেটা ইন্টারনেটে সবার জন্য উন্মুক্ত থাকবে আশা করি। বর্তমান আমাদের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল উনি এবং নতুন চেয়ারম্যান যিনি আসছেন উনিও এই দিকে খুব অগ্রগামী, অ্যাডভান্স। উনি আমাদেরকে সর্বোপরি সাহায্য সহযোগিতা করে যাচ্ছেন যে কীভাবে করা যায়, কীভাবে করলে ভালো হয়, সবার উপকৃত হয়। যাক আলহামদুলিল্লাহ, আমাদের এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এই যতগুলো বই আছে সবগুলো আমরা এখানে কম্পিউটারাইজ করে রাখছি, বিষয়ভিত্তিক। আরবি, হাদিস, ফিকা, তফসির এগুলো সব বিষয় আমাদের এখানে বই আছে। আমাদের এখানে এমনকি মহাভারত পর্যন্ত আছে। আমাদের এখানে দেখা যাচ্ছে অনার্স ফুল সাইজকে 7-8 বছর, সেখানে অনার্সের ডিপার্টমেন্টের আলাদা সেখানে আমাদের সেমিনার লাইব্রেরি আছে, আলাদা সেমিনার লাইব্রেরি। এটা হচ্ছে আমাদের কেন্দ্রীয় লাইব্রেরি, সেমিনার লাইব্রেরি আছে। বাইরে থেকে যারা আসেন, বিভিন্ন কলেজ ইউনিভার্সিটি যারা আসেন, ওরাও এখানে কি এসে পড়াশোনা করতে পারেন, কিন্তু ওনাদের জন্য বাইরে বই নেওয়ার কোনো সুযোগ নেই। ওনারা চাইলে আমাদের থেকে ফটোকপি করে নিয়ে নিতে পারেন। এইটা হচ্ছে আমাদের মোটামুটি একটা সাবস্টেন্স সারমর্ম এই লাইব্রেরি। আর আমাদের এখানে যারা ঢুকবে, কারণ আমাদের এখানে সিস্টেম আছে, খাতা এন্ট্রি আছে, দৈনিক পাঠক হাজিরা, কতজন পাঠক আসতেছে, কতজন যাচ্ছে, কে কোন বিষয়ে লেখাপড়া করতেছে, কার কি চাহিদা। আমাদের একটা চাহিদার জন্য একটা খাতাও আছে, যে কোন বইটা এখানে নেই, কোন বইটা দরকার, এটার জন্য আমরা একটা খাতা করেছি, যাতে সেখানে এসে লিখতে পারে। পরবর্তী যাতে তাদের পাঠকের চাহিদা অনুযায়ী আমরা এই বইগুলো সংগ্রহ করতে পারি। এটা হচ্ছে আমাদের মূল কথা। আসসালামু আলাইকুম। আপনারা জানেন এই জামিয়াতে অনেক ডিপার্টমেন্ট বিদ্যমান, অনেক বিভাগ আছে। তার মধ্যে একটি হচ্ছে অনার্স বিভাগ, সেই সাথে জামিয়াতে একটি বিশাল লাইব্রেরি বিদ্যমান। এটা সবার কাছে জানা বিষয়টা, যা আমাদের এই বিল্ডিংয়ের 6 তলায় রয়েছে। সেই সাথে আমাদের এই যে লাইব্রেরি, এই লাইব্রেরিটা হচ্ছে সেমিনার লাইব্রেরি অনার্স মাস্টার্সের জন্য। আমাদের এই লাইব্রেরিতে 83 কিতাব রয়েছে এবং সিলেবাসভুক্ত কিতাব তো আছে, অর্থাৎ বিশ্ববিদ্যালয় কর্তৃক যে সমস্ত কিতাব নির্ধারণ করা হয়েছে ওই সমস্ত সিলেবাসভুক্ত কিতাব আমাদের এখানে আছে। সেই সাথে রেফারেন্সযুক্ত আরও কিতাব এখানে রয়েছে, যে হাদিসের ক্ষেত্রেও, যে তফসিরের ক্ষেত্রেও, তাসাউফের ক্ষেত্রে, বালাগাত, মান্তিক, তারিখ, আরও অন্যান্য বিষয়ে আমাদের এই সেমিনার লাইব্রেরিতে কিতাব বিদ্যমান। জামিয়া লাইব্রেরি একটা বিশাল একটা লাইব্রেরি। এখানে খুব সুন্দর মনোরম পরিবেশ, প্রায় অনেক কিতাব, অসংখ্য কিতাব এখানে রয়েছে। বলতে গেলেই সবচাইতে উল্লেখযোগ্য হলো এখানে এমন কিছু দুর্লভ কিতাব রয়েছে যা অন্যান্য কোনো লাইব্রেরিতে পাওয়া যায় না। আমাদের এই জামিয়া লাইব্রেরিতে শুধু জামিয়া শিক্ষক শিক্ষার্থীরা নয়, দেশ বিদেশের বিভিন্ন পরিদর্শক,
বিভিন্ন গবেষক চট্টগ্রাম ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে বিভিন্ন গবেষক, লেখক, গবেষক তারা আমাদের লাইব্রেরিতে আসেন, তারা দেখেন এবং দেশ বিদেশ থেকে বিভিন্ন প্রতিনিধি এখানে এসেছেন, পরিদর্শনের জন্য এসেছেন। খুবই একটা মনোরম পরিবেশ রয়েছেন, ছাত্র শিক্ষকদের জন্য সুন্দর একটা পরিবেশ। আপনারা সবাই আসবেন আমাদের। আমি মনে করব এই লাইব্রেরিটা একটা অন্যতম একটা নিয়ামত, কারণ এই লাইব্রেরির মধ্যে এমন কিতাবের সংগ্রহ আছে যে কেউ যদি চায় যে জগৎ বিখ্যাত একজন মুফাসসির হবেন, তাহলে এই লাইব্রেরির মধ্যে যত তফসিরাত আছে এগুলো যদি স্টাডি করে সেই জগৎ বিখ্যাত একজন মুফাসসির হতে পারবে। কেউ যদি চায় তিনি একজন জগৎ বিখ্যাত মুহাদ্দিস হবেন, তাহলে আমাদের এখানে এমন হাদিসের কিতাবের সংগ্রহ আছে এবং শুরুহাত সংগ্রহ আছে, সেই শ্রেষ্ঠ একজন মুহাদ্দিস হিসেবে এখান থেকে বের হতে পারবে। এবং কেউ যদি চায় আমি জগৎ বিখ্যাত ফকিহ হব, তাহলে সে অবশ্যই এইখানে যে কিতাবগুলো আছে এগুলো যদি সে স্টাডি করে তাহলে জগৎ বিখ্যাত একজন সেই ফকিহ হবেন। আমাদের এখানে শুধু বাংলাদেশ নয়, বিশ্বের বিভিন্ন জায়গা থেকে ইসলামী স্কলারগণ এসে এই কিতাবগুলো দেখে তারা অনেক খুশি হয়েছেন এবং জামিয়ার জন্য, তারা জামিয়ার ছাত্র শিক্ষকদের জন্য দোয়া করেছেন। এবং এখানে জামিয়ার ছাত্র শিক্ষক সবাই এখানে আসে, যে আমি সেই ছাত্র জীবন থেকে আসতেছি, যে আলহামদুলিল্লাহ এখনও ছাত্রদেরকে পড়ানোর জন্য বিভিন্ন কিতাব প্রয়োজন হলে, পড়তে প্রয়োজন হলে এখানে চলে আসি। ধন্যবাদ, আপনারাও সবাই আসবেন, জামিয়ার লাইব্রেরিটা একটু দেখে যাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই বিভিন্ন মাদ্রাসার শিক্ষকরা যারা গবেষণা করতে চায়, তখন দুষ্প্রাপ্য কিতাবগুলো সংগ্রহে যেখানে থাকে সেখানেই মানুষকে যেতে হয়। এই জন্যই এই লাইব্রেরির যে রেজিস্টার বই আছে সেখানে দেখলে আপনারা বুঝবেন যে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভাইস চ্যান্সেলর হিসেবে যারা দায়িত্ব পালন করছেন এমন ব্যক্তিরাও আজ থেকে 20 বছর আগে এখানে গবেষণা করেছেন। দুষ্প্রাপ্য কিতাবগুলো সংগ্রহে থাকার কারণে তারা এখানে কাজ করার সুযোগ নিয়েছেন। যারা হাদিস শরীফের উপর গবেষণা করতে চায়, কোরআন করিমের উপর গবেষণা করতে চায়, ফিকহ বিষয়ে, এবং এমনকি আমাদের যে বিভিন্ন জাগতিক সাবজেক্টগুলো রয়েছে সেগুলো এখানে যথেষ্ট সংগ্রহ রয়েছে। 17,000-এর মতো কিতাব, এটা সহজ কথা না। এবং এখানে আরেকটি বিষয় হলো যে এই মাদ্রাসা যেহেতু আল্লাহর ওলির প্রতিষ্ঠিত, তাই এখানে এই মাদ্রাসায় অনেকে কিতাবপত্র মান্যত করেও দান করে, এবং সেইভাবেই আমাদের এখানে অনেকগুলো কিতাব এসেছে যেগুলো বিভিন্ন আরব দেশ থেকে, মিশর, ইয়েমেন সহ পৃথিবীর বিভিন্ন মুসলিম দেশগুলো থেকে এসেছে। যারা এখানে কিতাব দিয়ে সহযোগিতা করতে চায় তাদের জন্য অবশ্যই সুযোগ আছে। অনেকে তারা কিতাবও দিয়েছে, আবার সেই কিতাব রাখার জন্য উপযুক্ত আলমিরাও দিয়েছে, এমনও দেখা যাচ্ছে। তো এই মাদ্রাসায় যারা লেখাপড়া করে এবং শিক্ষকতা করে, আমি মনে করি যে তারা আসলে বড় ভাগ্যবান, যে তারা দূরে কোথাও যাওয়া লাগবে না। যদি বা জ্ঞান অর্জনের জন্য আমার যেটা প্রয়োজন সেটার জন্য আমি প্রয়োজনে চীন দেশেও যাব, এটা রাসূল পাকের হাদিস, সেই হিসেবে আমরা যেতে পারি যেখানে। কিন্তু যদি আমার কাছে, আমার প্রতিষ্ঠানে এতগুলো সংগ্রহ থাকে, এটা অবশ্যই ভাগ্যের। যারা সত্যিকার অর্থে জ্ঞান পিপাসু, তারা এই মাদ্রাসায় যারা লেখাপড়া করে তাদের জন্য এটা বড় সুযোগ। পড়ার ক্লাসের ফাঁকে ফাঁকে সুযোগ থাকলে তারা যেন লাইব্রেরিতে এসে কিছুক্ষণ বসে দুষ্প্রাপ্য কিতাবগুলো নাড়াচাড়া করে দেখে